লম্বা জামা আর টুপি মাথায় দেওয়া, এটা কি সুন্নতি পোশাক? সুন্নত দুই প্রকার, তবে এক শ্রেণীর মানুষ টুপিকে দায়েমি সুন্নত বানিয়েছে, আর এক শ্রেণীর মানুষ টুপিকে বর্জন করাটাই সুন্নত বানিয়ে নিয়েছে। মুসলিম পুরুষদের জন্য রেশমি কাপড় পরা হারাম, স্বর্ণরূপের পাত্রে পানাহার নিষেধ, পুরুষের পোশাক টাকনার নিচে যাবে না, আর মহিলার পোশাক টাকনার উপরে উঠবে না, নিচ দিয়ে হেসড়ে যাবে। ডাক্তার দেখেন না, কোট পরে কেন, টাই পরে কেন? টুপি দেওয়ার কি কোনো ফজিলত আছে? দেশে পরিচালিত লম্বা জামা ও টুপি কি সুন্নতি পোশাক? দলিল দিয়ে জানাবেন। লম্বা জামা আর টুপি মাথায় দেওয়া, এটা কি সুন্নতি পোশাক? দলিল দিয়ে জানাবেন। সুন্নত দুই প্রকার, একটা হলো সুন্নাতুল আদা আর একটা হলো সুন্নাতুল ইবাদা। সুন্নাহ মানে নিয়ম, নীতি, আচরণ, আমল, এগুলোকে সুন্নাহ বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের সালাতের পরে 2 রাকাত সুন্নাহ পড়তেন, এটা হলো সুন্নাতুল ইবাদাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আমল করেছেন যেগুলি হলো সুন্নাতুল ইবাদাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি হাতে ব্যবহার করতেন, লাঠি, এটা সুন্নাতুল আদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটে চড়ে হজে গেছেন। উটটা সুন্নত না হজটা সুন্নত? হজও সুন্নত নয়, উটও সুন্নত নয়। হজটা হলো ইবাদত, আর হজের বাহন যেটা, এটা হলো ওয়াসিলাতুল ইবাদাহ, ইবাদতের ওসিলা। তাহলে একটা ইবাদা আর একটা হলো ইবাদতের ওসিলা, এটাকে বলে ওয়াসাইলুল কাউনিয়া কাদারিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটে চড়ে হজে গেছেন। উটে চড়ার সময় দোয়া পড়েছেন, দোয়া হলো সুন্নাহ, এটা সুন্নাতুল ইবাদা। সুন্নাতুল ইবাদা পরিবর্তন হয় না। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটে চড়ার সময় যে দোয়া পড়েছেন, সেই দোয়া আমরা এখন বিমানে চড়ার সময় পড়তেছি। বাহন চেঞ্জ হয়ে গেছে কিন্তু দোয়া চেঞ্জ হয়নি। তাহলে সুন্নাতুল আদা চেঞ্জ হয়ে গেছে, সুন্নাতুল ইবাদা চেঞ্জ হয়নি। এই পোশাকটা হলো মানুষের সুন্নাতুল আদা। সুন্নাতুল আদা এটা হলো অভ্যাসগত সুন্নত। কিন্তু যখন ইবাদতের সঙ্গে সম্পৃক্ত হয়ে যাবে, তখন সেটা আবার ইবাদত বলে গণ্য হবে। যেমন এহরামের কাপড় যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এহরাম পরেছেন, সেইভাবেই এহরাম আমরা পরব। কিন্তু নরমাল টাইমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পোশাক পরেছেন, আমরা সে পোশাক অনেক সময় পরতে পারি না, কারণ পরিস্থিতির কারণে, পরিবেশের কারণে অনেকটা চেঞ্জ হয়ে যায়। পরিবেশের কারণে, পরিস্থিতির কারণে অনেকটা চেঞ্জ হয়ে যায়। তাহলে পোশাক হলো সুন্নাতুল আদা, সুন্নাতুল ইবাদা নয়। এখানে কয়েকটি জিনিস আমাদের মনে রাখতে হবে, মূলনীতি। তার মধ্যে একটি হলো যে লজ্জাস্থানকে ঢাকতে হবে পোশাকে, আর শরীর আবৃত করবে। আল্লাহ পাক বলছেন, কাদ আনজালনা আলাইকুম লিবাসা ইউয়ারি সাওয়াতিকুম ওয়ারিশা, তোমাদের জন্য পোশাক নাজিল করেছেন আল্লাহ পাক, যা তোমাদের লজ্জাস্থানকে ঢাকে এবং তোমাদের জন্য সৌন্দর্য বৃদ্ধি করে। শরীরকে ঢেকে দেয় এরকম পোশাক। যদি পোশাক পাতলা হয় তাহলে শরীরকে ঢাকে, কিন্তু বাহির থেকে ভিতরে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়। কাজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন সাহাবী পাতলা পোশাক পরে এসেছিলেন। আল্লাহর নবী বলেন, এর নিচে আরেকটা ফলস দাও, যেটাকে কামিজের নিচে সেমিজ দেয় দর্জিরা,
বা একটা ফলস কাপড় দেয়, লাইলিং বলে কোন কোন জায়গায়, এটা পোশাকের নিচে আর একটা কাপড় দিয়ে যাতে বাহির থেকে ভিতরেটা দেখা না যায়, পোশাক যেন টাইট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। অমুসলিমের পোশাক যেন কোন মুসলিম না পরে, অমুসলিমের পোশাক পরা নিষেধ। অমুসলিমদের কোন পোশাক? যেটা অমুসলিমদের স্পেশাল পোশাক, এরা অমুসলিমরাই পরে, অন্য কেউ পরে না। আর যেগুলি সবাই পরে সেগুলো কমন পোশাক। মানুষ বোঝে না অনেক জিনিস, বোঝার চেষ্টাও করে না। মহিলা পুরুষের পোশাক পরতে পারবে, মহিলা পুরুষের স্যান্ডেল পরতে পারবে, পুরুষ মহিলার স্যান্ডেল পরতে পারবে। বাথরুমে কয় জোড়া স্যান্ডেল থাকে? এক জোড়া। কে কে পরে? মহিলাও পরে, পুরুষেও পরে, এটা কমন। গামছা আছে একটা, একটা গামছা দিয়ে স্ত্রীও মাথা মোছে, স্বামীও মাথা মোছে, এটা কমন। যেটা কমন পোশাক ওটা কোনো বিশেষ পোশাক বলে গণ্য হবে না। গামছা দিয়ে মাথা মহিলারাও মোছে, পুরুষরাও মোছে। মহিলাদের জন্য আলাদা গামছা যদি না থাকে, এক গামছা দিয়ে স্বামী স্ত্রী মাথা মোছে, নো প্রবলেম। কিন্তু মহিলারা যে পায়জামা পরে, পুরুষটা তো সেরকম পরে না। মহিলারা যে কামিজ পরে, সেই কামিজ তো পুরুষেরা পরে না। তাহলে মানুষ যেই পোশাক মহিলার পোশাক বলে গণ্য করে, যেই পোশাক কাফেরের পোশাক বলে গণ্য করে, মহিলার পোশাক কাফের পুরুষ পরতে পারবে না, আর মুসলিমরা কাফেরের পোশাক পরতে পারবে না। মুসলিম পুরুষদের জন্য রেশমি কাপড় পরা হারাম। রেশমি কাপড় কোন মুসলিম পুরুষ পরতে পারবে না, তবে একটি মাত্র বিশেষ সূরতে পড়তে পারে, যদি শরীরের মধ্যে ঘা, চুলকানি, পাসরা, চর্মরোগ হয়। কোন সাহাবীর হয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রেশমের কাপড় পরার অনুমতি দিয়েছিলেন। পোশাক যদি ছিঁড়ে যায় তাহলে রেশমি পোশাক দিয়ে, কাপড় দিয়ে সেটা তালি দেওয়া যায়। মূল পোশাক কাপড়ের সুতার, আর রেশমি দিয়ে জোড়া তালি দিল, সমস্যা নেই। স্বর্ণরূপের পাত্রে পানাহার নিষেধ, কিন্তু স্বর্ণরূপের পাত্র, নরমাল পাত্র যদি ছিঁড়ে ভেঙে যায়, ফেটে যায়, তাহলে স্বর্ণরূপ দিয়ে সেটা জোড়া লাগানো যায়। পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম, কিন্তু তার দাঁত যদি ভেঙে যায় তাহলে দাঁত স্বর্ণ দিয়ে বাঁধাতে পারে। স্বর্ণ দিয়ে দাঁত বাঁধালে সবচেয়ে বড় সুবিধা যে ওখানে কোনো দুর্গন্ধ হয় না, ওখানে কোনো পচন সৃষ্টি হয় না, এবং শারীরিকভাবে, স্বাস্থ্যগতভাবে খুব ভালো থাকে। এই জন্য আরব দেশে অনেক দেখা যায় যে দাঁত ভেঙে গেলে ওরা স্বর্ণ দিয়ে দাঁত বেঁধে নেয়। তাহলে ক্লিয়ার হয়ে গেল, মহিলাদের, পুরুষের জন্য স্বর্ণ হারাম, কিন্তু দাঁত বাঁধানোর ক্ষেত্রে নাক ভেঙে গেছে, নাকে জোড়া দেওয়ার জন্য স্বর্ণ দিয়ে, রৌপ্য দিয়ে বাঁধানো যাবে। স্বর্ণের পাত্র ব্যবহার করা, রৌপ্যের পাত্র ব্যবহার করা হারাম, কিন্তু স্বর্ণ রৌপ্য পাত্র কিন্তু নারী পুরুষ সবার জন্যই হারাম। তো সেই ক্ষেত্রে জোড়াতালি দেওয়া স্বর্ণ দিয়ে, রৌপ্য দিয়ে চলবে। অনুরূপ ভাবে পুরুষের পোশাক টাকনার নিচে যাবে না, আর মহিলার পোশাক টাকনার উপরে উঠবে না, নিচ দিয়ে হেসড়ে যাবে। ইরখিনা শিবরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বললেন আধাত ঝুলে যাবে মহিলার পোশাক, আধাত হেসড়াবে মাটিতে। আরব দেশে গিয়ে দেখেন কি নাম হেসড়ায় পোশাক, ইরখিনা শিবরা। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইরখিনা জিরা, এক হাত হেসড়ায় যাবে। সর্বনিম্ন আধাত আর সর্বোচ্চ এক হাত মহিলার পোশাক ঝুলে থাকবে। কিন্তু এখন আমাদের দেশে হচ্ছে উল্টা, পুরুষেরাই টাকনা ঢেকে আর মহিলারাই 3/4 পরে। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট মিস্টার বিল ক্লিন্টন, ক্লিন্টনের ফুল প্যান্ট দেখবেন উপরে, টাকনার উপরে। ক্লিন্টনকে সাংবাদিকেরা জিজ্ঞেস করেছিল যে আপনি তো মুসলিম নন, তা আপনার ফুল প্যান্ট টাকনার উপরে কেন? বিল ক্লিন্টন জবাব দিয়েছিল সাংবাদিকদেরকে, যেদিন আমি হাদিসে পড়েছিলাম যে পুরুষ টাকনা ঢাকা নিষেধ, সেদিন থেকে আমি গবেষণা করলাম, গবেষণা করে দেখলাম
পুরুষের মারাত্মক ক্ষতি হয় যদি তার কাপড় টাকনা নিচে যায়। আমি ইসলাম মানার জন্য এটা করি নাই, আমি স্বাস্থ্য রক্ষার জন্য করেছি। এভাবে ইসলাম আরো অনেক কিছু আমাদেরকে দিয়েছে, যে জিনিসগুলি আমরা ফলো করলেই মোটামুটি পোশাক নিয়ে বাড়াবাড়ি হবে না। আজকে পোশাক নিয়ে খুব বাড়াবাড়ি হয়। ডাক্তার জাকির নায়েক কোট পরে কেন, টাই পরে কেন? এক ছাত্র খুব সুন্দর উত্তর দিয়েছে, বলছে হুজুর, ডাক্তার জাকির নায়েক যে কোট প্যান্টটাই পরে, এরা তো অমুসলিমদের পোশাক, ঠিক আছে মানলাম, তা আপনি এই জুমায় শুধু কোট প্যান্ট টাইয়ের বিরুদ্ধে খুতবা দিবেন? তো বলে না, আমি খুতবা তা দিতে যাবো কেন? কেন আপনি খুতবা দিবেন না? মানে ডাক্তার জাকির নায়েক কোট প্যান্ট টাই পরে, এই জন্য ডাক্তার জাকির নায়েক ইহুদি দালাল বানালেন? তা আপনার মসজিদের ক্যাশিয়ার তো কোট প্যান্ট টাই পরে সকালবেলা অফিসে যায়, তো আপনি খুতবা দেন না কেন? তার মানে নিজের বেলায় প্যান্নে ভরিস, পরের বেলায় টান্নে ধরিস। আপনার কমিটির ক্যাশিয়ার সে কোট প্যান্ট টাই পরে, তার বিরুদ্ধে আপনার ফতোয়াবাদী নেই, ফতোয়াবাদী ডাক্তার জাকির নায়েক স্যারের বিরুদ্ধে। সম্মানিত উপস্থিতি, এই যে পোশাক নিয়ে আমাদের দেশে বাড়াবাড়ি হয়, এই বাড়াবাড়ি থেকে বাঁচে চলতে হবে। তবে এক শ্রেণীর মানুষ টুপিকে দায়েমি সুন্নত বানিয়েছে, আর এক শ্রেণীর মানুষ টুপি পরাকে একদম টুপিকে বর্জন করাটাই সুন্নত বানিয়ে নিয়েছে। যাই দেখবেন মসজিদে ইমামেরও, এমনও মসজিদ আছে মসজিদে ইমামেরও মাথা খালি, মুক্তাদিরও মাথা খালি। পৃথিবীর কোন সভ্য জাতি মাথা খালি রাখেনি, মাথা ঢেকে রাখতে হয়। পোশাকের টুপির হাদিস অনেক যুবক পায়নি খুঁজে। টুপি ব্যবহার করার যত হাদিস সব দুর্বল, জয়ীফ, সহিহ হাদিস নাই। টুপি ব্যবহার করার সহিহ হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহরামকারী ব্যক্তি টুপি পরবে না। লা ইয়ালবিসুল মুহরিমু বুরনুসান ওয়ালা কালানসুয়া ওয়ালাল কামিজ ওয়ালা সিরওয়াল। ইহরামকারী জামা পরবে না, পায়জামা পরবে না, উঁচা টুপি পরবে না, ছোট টুপিও পরবে না। ইহরামকারী কি রাখবে? মাথা খালি রাখবে। খালি কখন হয়? খালি কখন হয়? ঢাকাটা খোলে না ঢাকার আগেই খোলে? ঢাকার পরে খোলে। তাহলে আমার মাথা ঢাকা ছিল, যখন ইহরাম করব মাথা খালি করলাম। তো যার মাথা খালি আছে সে আবার খালি করবে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহরামকারী মাথা খালি রাখবে। খালি রাখবে, কি রাখবে? মাথা খালি করে নেবে ইহরাম পরার সময়। তার মানে ইহরামের আগে মাথা কি থাকবে? ঢাকা থাকবে। ইহরামের পরে মাথা ঢাকা থাকবে। সহিহ হাদিস পাইছেন তো নাকি? সহিহ হাদিস পড়ে না তো পাবে কোত্থেকে? ওই একটা হাদিস পাইছে, ওইটা হাদিস দুর্বল, জয়ীফ, তমক ইত্যাদি। কিন্তু এই যে ইহরামকারী যে মাথা খালি রাখবে, ইহরামের পরে মাথা ঢাকতে পারে, এটা তো টুপি মাথায় দেওয়ার একটা দলিল। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এখন প্রচলিত জামা, লম্বা টুপি, কুর্তা সুন্নতি পোশাক কিনা, এটা প্রয়োজন বোঝে বিশেষ সময়ে আপনি পরবেন। আপনার সব পোশাক সব জায়গায় প্রযোজ্য নয়। আপনি ফ্যাক্টরিতে কাজ করতে গেছেন, আপনি জুব্বা পরে গেলেন সেখানে। আপনি রিক্সা চালাতে গেছেন, জুব্বা পরে গেলেন। আপনি পুলিশ অফিসার, আপনি জুব্বা পরে চোর ধরতে গেলেন, হবে? হবে না। কাজেই যখন যে পোশাক, এই যে মূলনীতিগুলি আছে, এর বাইরে না গেলে যে কোনো ধরনের পোশাক আপনি আপনার রুচি মতো পড়তে পারবেন ইনশাআল্লাহ।